নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আসলেই ভালো, অনেক দামি। ঈদ উল ফিতরের এই সময় দেশবাসীর এই ঈদ আনন্দকে নির্বিঘ্ন করতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি এবং সর্বোপরি সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি সদা জাগ্রত। এই ঈদকে সামনে রেখে চোরা কারবারিরা যেন সীমান্ত দিয়ে মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করাতে না পারে, সে ব্যাপারে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি এবং চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন বদ্ধপরিকর। আমাদের সম্মানিত মহাপরিচালক বড়াঘাট বাংলাদেশের নির্দেশনা, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্তে সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি কর্তৃক গোয়েন্দা নজরদারি বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 19শে মার্চ 2026 তারিখ আনুমানিক 1900 ঘটিকায় সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ মুকুন্দপুর বিওপি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার হতে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক 250 গজ ভিতরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কামালমোড়া নামক এলাকাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সীমান্ত এলাকায় জঙ্গলে দিয়ে মাটির নিচে ঢেকে রাখা লুকায়িত অবস্থায় ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে 9,600 পিস, ভারতীয় সানগ্লাস টোটাল 13,628 পিস এবং উন্নত মানের ভারতীয় শাড়ি 343 পিস আটক করতে আমরা সক্ষম হই। আটককৃত চোরাচালানি মালামালে বাজার মূল্য নিরূপণে সিজার মূল্য আনুমানিক 9,38,07,000 টাকা। আটককৃত এই মালামালগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা করার প্রক্রিয়া চলমান রয়েছে। না, এই ঘটনায় কোনো আটক নেই। আপনারা আরো জেনে খুশি হবেন যে গত জানুয়ারি 2025 সাল হতে আজকে পর্যন্ত 20শে মার্চ 2026 সাল পর্যন্ত সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি কর্তৃক 143 কোটি টাকার আনুমানিক 143 কোটি টাকা মূল্যের মাদক এবং অন্যান্য চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে আমরা নিশ্চিত করতে চাই সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি সীমান্ত দিয়ে যেন কোনো প্রকার মাদক এবং চোরাচালানি পণ্য আমাদের বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং আমরা এ ব্যাপারে কার্যক্রম গ্রহণ করে যাচ্ছি। আমরা অবশ্যই চোরা কারবারিরা তাদের কৌশল বদলাচ্ছে এবং আমাদের এই কারণে আমাদের গোয়েন্দা নজরদারিটাকে বৃদ্ধি করা হয়েছে। তো তারা যে কৌশলগুলো পাল্টাচ্ছে, আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে আমরা সে কৌশলগুলো জানতে পারছি এবং আমরা আমাদের অপারেশনের প্যাটার্নও সেভাবে আমরা পরিকল্পনা করছি। বিভিন্ন সীমান্ত দিয়ে মাদকের পরিবর্তে চোরাই পণ্য না, এটা আসলে ডিপেন্ড করে কোন সময়ে কোন জিনিসটার চাহিদা আমাদের দেশে কোনটা বেশি। এখন ঈদের সময় সামনে, ঈদের সময় উপলক্ষে শাড়ি, ফুচকা, জিরা এগুলোর কিছু চালান মানে চাহিদা বাংলাদেশে বেশি, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে চোরাচালানি পণ্যটা এখন প্রবেশ করছে।